নমস্কার বন্ধুরা, সোনালীর কিচেনে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপির মূল উপকরণ লাউ। লাউ দিয়ে আমরা বিভিন্ন রেসিপিই বানিয়ে থাকি, তবে আজকে আমি বানাচ্ছি লাউ পোস্ত। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। লাউ পোস্ত বানানোর জন্য এখানে 500 গ্রাম লাউ এরকম ঝিরি করে কেটে নিয়েছি। কাটার আগে লাউটাকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে এগুলোকে ঝিরি করে কেটেছি। এখন একটা বাটিতে নিয়ে নিলাম ৩ টেবিল চামচ পোস্ত। পোস্তটাকে জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর এটা বেটে নেব। এখানে আমি ৫০০ গ্রাম লাউয়ের জন্য ৩ টেবিল চামচ পোস্ত নিয়েছি। এবার চলে এলাম মূল রান্নায়। কড়াইয়ে দিয়ে দিলাম ৩ টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হলে গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে ৭ টা বিউলির ডালের বড়ি একটু লাল করে ভেজে একটি পাত্রে তুলে নেব। এবার ওই তেলেই ১/২ চামচ কালো জিরে ফোড়ন দিলাম। ফোড়নটা একটু ভাজা হলেই কেটে রাখা লাউগুলো দিয়ে দেবো। এই সময় গ্যাসের ফ্লেমটিকে হাইতে রেখে কিছুক্ষণ রান্না করে নেব। নাড়তে দেখবেন অনেকটাই জল বেরাবে। আর এই জলেই লাউটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আলাদা করে আর জল দেওয়ার প্রয়োজন নেই। কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর এতে ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে একটু নেড়েচেড়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে এটা ঢেকে দেবো। ফিরে এলাম ৭ মিনিট পর। লাউ থেকে যে জলটা বেরিয়েছিল তা কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে আর লাউটাও অনেকটা সেদ্ধ হয়ে এসছে। এখন এই খুন্তির সাহায্যে একটু লাউয়ের মধ্যে এরকম করে একটু ভেঙে দেবো। তারপর ভেজে রাখা বড়িগুলো দিয়ে লাউয়ের সাথে হালকা হাতে একটু মিশিয়ে গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে আবারও ঢেকে দেবো। পুরনো বন্ধুরা তো আমার পাশে আছেন। যারা আমার নতুন বন্ধু, ১ম আমার ভিডিও দেখছেন, তাদের কাছে অনুরোধ রইল, আমার রেসিপি যদি ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। এতে আমি যাই রেসিপি আপলোড করি না কেন, নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে গিয়েই পৌঁছাবে। ফিরে এলাম ২ মিনিট পর। লাউ থেকে যে জল বেরিয়েছিল তা পুরোটাই শুকিয়ে গেছে আর লাউগুলো ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর বড়িগুলো দেখুন লাউয়ের রসে অনেকটাই ফুলে গেছে। এবার এতে দিয়ে দেবো বেটে রাখা পোস্ত। আর যেই বাটির মধ্যে পোস্তটা ছিল সেই বাটি ধোয়া একটু জল দিয়ে দিলাম। এবার লাউয়ের সাথে পোস্তটা ভালো করে মিশিয়ে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামেই রাখতে হবে। ভালো করে মিশিয়ে নেয়ার পর কিছুক্ষণ এরকম নেড়ে-চেড়ে নেব। তারপর একটু চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ঠিক নামানোর আগে ১ চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে হালকা হাতে একটু মিশিয়ে নেয়ার পর গ্যাসের ফ্লেমটিকে অফ করে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। তারপর এটা সার্ভ করব। লাউ দিয়ে তো অনেক রেসিপিই বানাই। তবে আজকে যে লাউ বড়ি পোস্ত বানালাম, একবার এইভাবে বানিয়ে দেখুন আর একবার বানালে এটা বারবার বানাতে ইচ্ছা হবে। আর বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক ও প্রচুর শেয়ার করবেন। এই লাউ বড়ি পোস্ত গরম ভাতের সাথে খেতে বেশি ভালো লাগে। তবে রুটি দিয়ে খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আজকের মতো এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।